ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম প্রাং পিং প্রংশসনয়ে নমঃ। ওম লিং আধার শক্তি তারয় পিথ্যং নমঃ। ওম ক্লিং কাল্লয় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 31 আগস্ট 2024 শনিবার, 15 ভাদ্র কৃষ্ণপক্ষ শনিবার ত্রয়োদশী। আজকের দিনে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। পুষ্যা নক্ষত্র দিয়ে 7টা 39 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা, তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা শনিবার, যেহেতু বিশ্রাম করার দিন, ধৈর্য সহকারে কাজ করবার দিন। দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যোগ ব্যায়াম, ধ্যান এগুলো করুন। যারা আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন, আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কন্দল এড়িয়ে চলার দরকার আছে। আজকের দিনে চুলকাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। পুষ্যা নক্ষত্র দিয়ে 7টা 39 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই আপনাদের এটা একটা অত্যন্ত শুভ নক্ষত্র। খেলাধুলার জগতে যারা যুক্ত আছেন ভালো হবে। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিল্প করা শুরু করতে পারেন। হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। যাত্রা শুরু করতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, আধ্যাত্মিক কাজকর্ম করা ভালো হবে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে। চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্র দিয়ে 7টা 39 মিনিটের পর থেকে যখন চন্দ্র গমন করতে থাকবে, একটু সতর্কতার দরকার আছে। কেন ভয়াবহ নক্ষত্র একটু যুদ্ধংদেহী মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতির শিকার করে দিতে পারে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। চাকরি বাকরিতে যদি যেতে হয় তাহলে আপনাদের সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তো জড়িয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 19 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 5টা 54 মিনিট সন্ধ্যার সময়। ত্রয়োদশী থাকছে আজকের দিনে 3টে 40 মিনিট ভোর রাত্রি পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ পড়ে যাবে সেপ্টেম্বরের 1 তারিখ। অর্থাৎ এই ত্রয়োদশীতে আপনাদেরকে বলবো, যারা রাষ্ট্র সম্পর্কে কোনো ডিসিশন নিতে যাচ্ছেন, স্থাপত্য কর্মের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভ্রমণে একটু সতর্কতার দরকার আছে। নতুন পোশাক আশাক অলঙ্কার আজকের দিনে পড়তে যাবেন না। যাগযজ্ঞ উপবাস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। চতুর্দশী এরপরে পড়ে যাবে, তো আক্রমণাত্মক বা ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ভ্রমণ নিষিদ্ধ আছে, সতর্কতার দরকার আছে। বরিয়ান যোগ থাকছে আজকের দিনে 5টা 39 মিনিট পর্যন্ত বিকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা উপভোগ করতে যাচ্ছেন। অলসতা আপনার ক্ষেত্রে বুদ্ধি নাশ করে দিতে পারে, এবং তার ফলে আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সতর্কতার দরকার আছে। পরিক যোগের পরে শুরু হয়ে যাচ্ছে। জীবনে অগ্রগতির পথে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে হাঁটতে হবে। বিরক্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। গড়করণ থাকছে 2:59 মিনিট পর্যন্ত দুপুরবেলা। কৌশল বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা সেলস মার্কেটিং করেন এবং যারা ক্রিয়েটিভ জগতের মধ্যে ভালো ফল পেতে যাচ্ছেন। মনীজকরণের পরে শুরু হবে এবং ভোর রাত্রি 3টে 40 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে একটু দক্ষতার প্রয়োজন আছে। সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে আজকের দিনে। সফলতা তবেই পাবেন, নাহলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিকরণের পরে শুরু হবে। ব্যক্তিহীনতার মধ্যে পড়ে যেতে পারেন এবং হৃদয়হীন কাজকর্ম করার জন্য মন ঝুঁকে পড়তে পারে। খারাপ কাজ করতে যাবেন না, সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশা শুরু থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ফুড এবং ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ক্যাটারার শিল্প, হোটেল শিল্প এই সমস্ত নিয়ে যুক্ত আছেন, রেস্টুরেন্ট চালাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। যারা স্পিরিচুয়াল টিচার, ফিলোসফি নিয়ে কাজকর্ম করেন, সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছে। চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, ভালো হবে। ফুডসের যারা প্রোডাকশন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা এডুকেশন এক্সপার্ট তাদের ক্ষেত্রে ভালো হবে। চাইল্ড কেয়ার নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ক্রিয়েটিভ আর্টিস্টরা ভালো ফল পাবেন। রিয়েল এস্টেটের এজেন্ট ভালো ফল পেতে যাচ্ছেন। ট্র্যাডিশনাল কাজকর্ম করছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন। মেরিন বিভাগ, জল সরবরাহ সংক্রান্ত ক্ষেত্র, ইরিগেশন সেক্টর, সেলস মার্কেটিং এর কাজকর্ম, লেখক,
এবং জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, সুতো কালি কাগজের ব্যবসা বাণিজ্য করেন, নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, নাবিক বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক বন্ধু এবং ব্যাংকের কর্মী, পেট্রোল এবং ভূগর্ভস্থ অয়েল বা মেটাল নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করতে পারা যায়। আজকের দিনে এই রাত্রিবেলা 7:39 পর থেকে যারা সিগারেটের ব্যবসা বাণিজ্য করেন, যারা লিগাল ড্রাগসের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। স্টক মার্কেট সংক্রান্ত রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে 7:39 পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত অশ্বিনী কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 7:39 পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মূলা নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে অমৃত যোগ থাকছে 9:31 থেকে 12:52 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ, এবং 8:11 রাত্রিবেলা থেকে 10:28 পর্যন্ত সময় রাত্রিবেলা, 12টা মাঝরাত্রি থেকে 1:31 পর্যন্ত সময়, এবং মাঝরাত্রির পরে 2:17 থেকে 3টে ভোররাত্রি 3:48 পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই অমৃত যোগের সময়গুলো ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:48 থেকে 4:33 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 4:11 থেকে 12:01 পর্যন্ত দুপুরবেলা, এবং অমৃতকাল থাকছে আজকের দিনে 12:48 থেকে 2:31 পর্যন্ত দুপুরবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:42 থেকে 2:33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 5টা বা যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। 5:19 থেকে 6:32 পর্যন্ত সকালবেলা, 8:42 থেকে 10:56 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 1:12 থেকে 3:17 পর্যন্ত বিকালবেলা পড়ছে, এবং বিকালবেলা 5:04 থেকে সন্ধ্যা 6:37 পর্যন্ত, এবং 8:08 রাত্রিবেলা থেকে 9:49 পর্যন্ত রাত্রিবেলা। মাঝ যাচ্ছে 2:01 থেকে ভোররাত্রি 3:40 পর্যন্ত, এবং ভোররাত্রি 4:16 থেকে 5:19 পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের মধ্যে নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল, অয়েল নিয়ে কাজকর্ম করেন, কাঁচ, সীসা, কয়লা ইত্যাদি নিয়ে কাজকর্ম করছেন এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে 5:19 থেকে 6:22 পর্যন্ত সকালবেলা, 12:40 দুপুরবেলা থেকে 1:42 দুপুরবেলা, এবং 7:48 রাত্রিবেলা থেকে 8:35 রাত্রিবেলা, এবং 2:28 রাত্রিবেলা থেকে মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 3:25 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা প্রেম রোমান্সের মধ্যে আছেন, সঙ্গম করতে চাইছেন, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, নান্দনিক কাজকর্ম করেন এবং বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ফুল ফল এবং জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন, বা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যে সমস্ত বন্ধুরা আইটি সেক্টরে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারিত হয়ে আছে। 9:31 থেকে 10:34 পর্যন্ত সকালবেলা সময়টা ব্যবহার করুন। এছাড়া বিকালবেলা 4:51 থেকে 5:34 পর্যন্ত, এবং রাত্রিবেলা 11:37 থেকে 12:34 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে যারা লিখিত চুক্তি করতে চাইছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন দক্ষতা অর্জন করার জন্য কোনো টেকনোলজি শিখতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, মিডিয়া, প্রকাশনা এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে বলবো আপনারা 10:34 থেকে 11:37 পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 5:54 থেকে 6:51 পর্যন্ত সময়,
এবং মাঝরাত্রিতে 12টা 34 মিনিট থেকে 1টা 31 পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে, 6টা 37 মিনিট থেকে 7টা 39 মিনিট পর্যন্ত সন্ধ্যার পরে, এবং রাত্রিবেলা 9টা 39 মিনিট থেকে 11টা 47 মিনিট পর্যন্ত সময়। এই সময়টা রাশ ড্রাইভিং করতে যাবেন না। ছুরি কাঁচি ইত্যাদি নিয়ে কাজকর্ম করছেন, সতর্কতার দরকার আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। রাশ ড্রাইভিং কিছুতেই করা যাবে না এই সময়। আর 3টে 17 মিনিট বিকালবেলা থেকে 5টা 4 মিনিট পর্যন্ত বিকালবেলা, এই সময়টা যাদের রোগ নাড়া আছে তাদের বৃদ্ধির যোগ দেখা দিতে পারে, সতর্কতার দরকার আছে। 7টা 39 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 8 মিনিট রাত্রিবেলা, এবং 11টা 47 মিনিট মাঝরাত্রি থেকে 2টো 1 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়টা। যে সমস্ত বন্ধুরা ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক গেজেট বা বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভীষণভাবে। 10টা 56 মিনিট থেকে 1টা 12 মিনিট পর্যন্ত সময়, 10টা 56 থেকে 1টা 12 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত সতর্কতার দরকার আছে। নিজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ভ্যালুয়েবল জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। চুরি, ডাকাতি, প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। 6টা 32 মিনিট সকালবেলা থেকে 8টা 42 মিনিট সকালবেলা, এবং 3টে 40 মিনিট ভোররাত্রি থেকে 4টে 16 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে। কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন না। আবেগকে বশবর্তী হয়ে কোনো ভুলভাল কাজ করতে যাবেন না। উত্তেজনার বশবর্তী হয়ে ভুলভাল কাজ করে নিজের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তবে যারা কনসিভ করতে চাইছেন এই সময়টা কাজে লাগাতে পারেন। ভোররাত্রির সময়টা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্ম করতে পারেন। 6টা 32 মিনিট থেকে 8টা 42 মিনিট পর্যন্ত সময় ভালো হবে। যারা আদালত সংক্রান্ত কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা 7টা 39 মিনিট থেকে 8টা 8 মিনিট পর্যন্ত সময়টা একটুখানি কাজে লাগাতে পারেন আপনারা রাত্রিবেলা এই সময়টা। উকিল বাবুর সঙ্গে দেখা করতে হবে বা কোনো ডিড সাইন করতে হবে ইত্যাদি ইত্যাদি। আজকের দিনে অত্যন্ত অশুভ সময় নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8টা 28 মিনিট থেকে 10টা 2 মিনিট পর্যন্ত সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 5টা 19 মিনিট সকালবেলা থেকে 6টা 9 মিনিট সকালবেলা, এবং 7টা পর্যন্ত এই সময় ধরুন 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত থাকছে। 5টা 19 মিনিট থেকে 7টা পর্যন্ত এই সময়কালে কোনো ডিড সাইন করতে যাবেন না। ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোনোর উচিত নয়। কালবেলা থাকছে আজকের দিনে দুবার, 5টা 19 মিনিট থেকে 6টা 53 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 4টে 20 মিনিট থেকে 5টা 54 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে দুপুরবেলা 1টা 11 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত সময়। 1টা 11 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে দুবার, 5টা 54 মিনিট থেকে 7টা 20 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এবং ভোর রাত্রিতে 3টে 54 মিনিট থেকে 5টা 19 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময়গুলো অ্যাভয়েড করার দরকার আছে। এছাড়া এর আগে থেকে কোন কোন সময়গুলো অত্যন্ত বাজে সেই সময়গুলো উল্লেখ করে দেওয়া আছে আগের স্লাইডে। তার আগের স্লাইডে কোন সময়গুলো অত্যন্ত ভালো, কি কি কাজ করবেন এই সময়টায় সাফল্য অত্যন্ত ভালো পাবেন, এবং তার আগে লটারি শেয়ার ফাটকা থেকে নিবেশের সময়টা বলে দেওয়া আছে, এবং একদম অমৃত যোগ, অমৃত সময় এইগুলো কখন আছে সেগুলো উল্লেখ করা আছে তার আগে স্লাইডেতে। বার তিথি যোগকরণ অনুযায়ী কি ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে প্রথম দিকে। সবটাই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সময় অনুযায়ী যদি চলতে পারেন আপনাদের শুভত্ব বৃদ্ধি পাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।